বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আসলে আমার ভিতরে কিছু জমানো মানে অব্যক্ত কথা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা শুরু হয়েছে এগুলো আর টলারেট করা যাচ্ছে না। গতকালকে আমি দেখলাম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের এই যাবৎকালের সেরা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একটা ছবির উপরে কিছু কুলঙ্গার প্রতিযোগিতা করতেছে। এটা আমি জানি না কখনকার ভিডিওটা, তবে যারা এই দৃঢ়তা মানে দেখানোর সাহস করেছে তাদেরকে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা করে তাদেরকে আমি প্রত্যাখ্যান করতেছি। পাশাপাশি একটা জিনিস, আমাদের বিএনপির ভাই এবং আমাদের জামাত ইসলামের সহ আমাদের ইসলামের মূল্যবোধের যে সমস্ত মানুষজন বাংলাদেশে আছেন, আপনাদেরকে বুঝতে হবে গত 15টা বছর আওয়ামী লীগ কীভাবে আমাদের উপর নির্যাতনটা করছে, ঠিক আছে? সুতরাং আপনারা যদি আপনাদের যে ঐক্য সেটা যদি আপনারা এভাবে নষ্ট করে দেন, গত 11 মাসে দেখলাম যে একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে সমালোচনা, সামনে একটা কিছু বিএনপির বিরুদ্ধে আসলে জামাতের কিছু আবেগী লোকজন এটা শেয়ার করতেছে, আবার মানে জামাতের বিরুদ্ধে কোনো কিছু আসলে এটা ক্রস চেক না করে, এটা সত্যমিথ্যা যাচাই না করে বিএনপির কিছু লোকজন, বিএনপির অনেক সিনিয়র লোকজনকে আমি দেখলাম যে এগুলো শেয়ার করতেছে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা মানে ফেসবুকে ছড়াচ্ছে। আর ভাই আপনি চিন্তা করছেন পতিত রেজিমকে মানে আপনারা মানে কীভাবে ফেস করবেন আগামী দিনে? তারা কি চলে গেছে বাংলাদেশ থেকে? হ্যাঁ, হয়তো বা কিছু মানুষ চলে গেছে যারা মানে লাইমলাইটে ছিল, কিন্তু তাদের সমর্থক, তাদের এতগুলো সমর্থক এরা কি সবাই আসে না? তো এরা যদি কোনোভাবে বাংলাদেশে আবার সরব হইতে পারে তাহলে আপনাদের অবস্থা কী হবে আপনারা জানেন? তখন তো আপনি বিএনপি কিনা, আপনি জামাত কিনা, এটা চিন্তা করবে না, আপনাকে ধরবে এবং প্যাকেট করবে। সুতরাং আপনাদেরকে সময় থাকতে আপনাদেরকে অ্যালার্ট হওয়া দরকার, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস আমি দেখলাম যে হাজার হাজার ফেক আইডি বানানো হয়েছে জামাতের এবং শিবিরের মানে নেতৃবৃন্দের ছবি দিয়ে, এবং আবার সেমলিভাবে তারেক রহমান এবং বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের ছবি দিয়ে কিছু ফেক আইডি বানানো হয়েছে। এই ফেক আইডি থেকে জামাতের বিরুদ্ধে মানে আপনার প্রচারণা চালানো হচ্ছে, আবার জামাতের যে নেতৃবৃন্দের ছবি দিয়ে যে ফেক আইডিগুলো, ওখান থেকে আবার বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। তার মানে এই দুইটা জুলাই বিপ্লবের এই দুইটা স্টক হোল্ডার যদি একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায় তাহলে মানে লাভটা কাদের? লাভটা হচ্ছে পতিত রেজিমের। সুতরাং এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা একদম সাথে লাগাই যে ঝগড়া শুরু করছেন, এটা আসলে কখনো কাম্য নয়, এটা কখনো উচিত না, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে যদি আপনাদের নিজেদের অস্তিত্ব আপনারা বাংলাদেশে টিকে রাখতে চান। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে বিএনপি, আপনাদের বিএনপি যিনি বর্তমান কর্ণধার আমাদের তারেক রহমান সাহেব, উনি যে 31 দফা দিয়েছেন, সে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দিয়েছেন, এখন হচ্ছে যে সেই মোক্ষম সময়টা যেটা আপনারা ক্ষমতায় যাওয়ার আগে সেই 31 দফাটা বাস্তবায়ন করার আপনাদের কাছে একটা বিশাল একটা অপরচুনিটি আসে। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি প্রতিদিন ঐক্যমত্য কমিশনের ওখানে আমাদের মানে দক্ষিণ চট্টগ্রামের বা বৃহত্তর চট্টগ্রামের সিংহপুরুষ জনাব সালাউদ্দিন আহমেদ ওখানে যাচ্ছেন এবং এক জায়গায় গিয়ে সারাদিন আলোচনা করে এক জায়গায় গিয়ে এগুলো আটকে যাচ্ছে। কেন ভাই এগুলো কেন হচ্ছে? এই নাটকগুলো তো আর ভালো লাগতেছে না। আপনারা অ্যাকচুয়াল চান কিনা বাংলাদেশের সংস্কার হোক? যদি বাংলাদেশের সংস্কার না হয়, বাংলাদেশের ব্যুরোক্রেসি যদি সংস্কার না হয়, তাহলে ওই যে মিট ফুডের ঘটনার মতো হবে, ঠিক আছে? এই মানে মিট ফুডের ঘটনাটা আপনি চিন্তা করেন, একটা সামান্য দোকানের মানে নিয়ে আপনার একটা দোকানের আধিপত্য নিয়ে বা একটা দোকানের মালিকানা নিয়ে তারা যে কাজটা করলো, তারা উভয়জনে কিন্তু যুবদলের সমর্থক, একে অপরকে এভাবে আইএমএ জাহেলিয়াতের মতো যে পাথর নিক্ষেপ করে হত্যা করছে। আমি তো ভিডিওটা দেখতে পারি নাই, মানে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এরকম মানুষ নৃশংস বিভৎস কীরকম হইতে পারে? হ্যাঁ, এটা তো মানে আইএমএ জাহেলিয়াতকে হার মানাচ্ছে। সুতরাং বিএনপি নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে কে কন্ট্রোল করেন। যারা বিএনপির সবাই খারাপ না, অনেক ভালো মানুষ, এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র দল যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বর্তমানে খুবই প্রয়োজনীয় একটা দল বিএনপি। সুতরাং আমরা চাই আপনারা জাতিকে নেতৃত্ব দিন, মানুষের যে মানে অব্যক্ত কথাগুলো, মানুষের যে মনের যে ব্যথাগুলো, এটা আপনারা বুঝুন, আপনারা বুঝে সেভাবে আপনারা স্টেপ নেন। এবং আমি তো খুবই সন্দিহান যে আপনাদের যে 31 দফা সেটা আপনাদের জেলা পর্যায়ের নেতারা পর্যন্ত জানে না। যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের 31 দফাগুলো কী, হয়তো বা 4-5টা বলতে পারবে, এরপরে মানে আর একটা বলতে পারবে না,
ঠিক আছে। আগে আপনারা নিজেরা এই 31 দফাটা নিজেরা ওন করুন, নিজেরা প্রতিটি লাইন প্রতিটি বর্ণ মুখস্থ করুন এবং সেই অনুযায়ী নিজেরা আমল করার চেষ্টা করুন। তারপরে এটা আপনাদের নির্বাচনের আগে এই যে এই 31 দফা আপনারা ইমপ্লিমেন্ট করেন, এটা বাস্তবায়ন করেন, তাহলে দেশ তো 50% সংস্কার হয়ে যাবে। সবার কথা তো ওঠাই, যেটা আপনারা বলছেন ওটাই তো সবার কথা, সেটা হই এক না, যেটা আপনারা আওয়ামী লীগের আমলে যেটা আপনারা দিচ্ছেন এটা এখন বাস্তবায়িত হয়ে সমস্যাটা কোথায়? এরপরে কিছু আবেগী জামাত ইসলামের কিছু আবেগী মানে ছেলেরা আছে যারা হয়তো সমর্থক বা কর্মী হতে পারে না এরকম, এবং বিশেষ করে গত ফেসিবাদী আমলের যে সমস্ত ছেলেপেলে ম্যাচিউর হয়েছে, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ছেলেপেলে মানে একটু বাউন্ডারি টাইপের ও একটু উগ্র টাইপের, তারা মানে যা ইচ্ছে তাই বলে, তাদের মনের বিরুদ্ধে কোনো একটা কথা আসলেই, তাদের দলের বিরুদ্ধে কোনো একটা কথা আসলে সে এটা নিয়ে যা তা বলতেছে। এটা আমি সব দলকে দেখতেছি এরকম। তো এইরকম অসহিষ্ণু আচরণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং দেশটাকে দিন শেষে এই জুলাই অভ্যুত্থানের যে স্টক হোল্ডার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আপনারা নিজেদের অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে চান। আর যদি নিজেরা দেখবেন মানে নিজেদের এই যে হানাহানি জামাত এবং বিএনপি এবং ইসলামী আন্দোলনের ভিতরে যে হানাহানিটা, এটা যদি বন্ধ না হয় তাহলে আপনাদের কপালে খুবই দুঃখ আছে। এটা আমি আপনাদেরকে বললাম, কারণ আপনাদের রাজনীতিতে সমালোচনা থাকবে, সেটা গঠনমূলক হওয়া উচিত এবং প্রতিযোগিতা থাকবে। তাই বলে এরকম নোংরামি, একজন আরেকজনের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলা, কেউ কাউকে বট বাহিনী বলা আর কেউ কাউকে টেম্পেস্টেন্ট বলা, এগুলো আসলে কোনো শব্দ না, ঠিক আছে? এগুলো কোনো রাজনৈতিক ভাষা না। হ্যাঁ, কিছু মানুষ অপরাধ করতেছে, কিছু না, হয়তো বা অনেকে অপরাধ করতেছে, তো তাদেরকে আপনার বিএনপি চেষ্টা করতেছে তাদেরকে বহিষ্কার করার জন্য, কিন্তু বহিষ্কার শুধু করলেই হবে না, আপনাদের দল থেকে যে দুর্নীতিগুলো, দলের ভিতর যে দুর্নীতিগুলো, সেগুলো বন্ধ করতে হবে। বিশেষ করে আপনাদের প্রত্যেকটি পদ টাকা দিয়ে বিক্রি হয়, ঠিক আছে? আপনাদের যারা তৃণমূল পর্যায়ের যারা মানে জিয়া রহমান সাহেবকে ধারণ করে, বেগম জিয়াকে ধারণ করে, এইরকম যারা আদর্শবাদী দল করবে তাদেরকে আপনারা পদ দেন। টাকার বিনিময়ে আপনারা যাকে পদ দিচ্ছেন এবং প্রতিটি পদ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে, যার কারণে আজকে তারা দুর্নীতি করতেছে, তারা চাঁদাবাজি করতেছে। আপনারা আমার কথাগুলো হয়তো বা মানে আপনাদের কাছে খারাপ লাগবে, আমি আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী। এই কথাগুলো আজকে বললাম যাতে আমি চাই বিএনপি এবং জামাত তাদের ভিতরে প্রতিযোগিতা হোক, সুস্থ ধারার প্রতিযোগিতা। আপনারা আপনাদের দলীয় যে আদর্শ আছে, দলীয় যে কথাবার্তাগুলো আছে, এগুলো আপনারা জাতির কাছে বলেন। জাতি যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা যেই সরকার গঠন করবে তাকে আমরা মেনে নিব। আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাংলাদেশের 30% মানুষ হয়তো বা রাজনীতি করে, বাকি 70% বা 40% মানুষ মানে রাজনীতি করে, বাকি 60% মানুষ কোনো রাজনীতি করে না। তাদের কাজ হচ্ছে তাদের মানে কর্ম করা, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে তারা সুখে থাকা। সে মানুষগুলা কি চিন্তা করতেছে ওটা আপনাদেরকে বুঝতে হবে, এটা বিএনপিকে বুঝতে হবে এবং ইসলামিস্ট যে দলগুলো তাদেরকেও বুঝতে হবে। ওদের কথাগুলো আপনারা বুঝেন, আপনারা প্রতিটি এলাকায় ভিজিট করেন, তারপরে মানুষ কী বলে সেগুলো শুনেন, সেই অনুযায়ী আপনারা কাজ করেন। আমি মন থেকে চাই বিএনপি এবং ইসলামিক মূল্যবোধের সমস্ত দলগুলো আপনাদের ভিতরে সুস্থ প্রতিযোগিতা থাকুক, কিন্তু একে অপরের সাথে বীতশ্রদ্ধা যাতে আমরা প্রদর্শন না করি এবং একজন আরেকজনের সাথে যাতে আমরা এরকম নোংরামি কোনো ভাষা যাতে ব্যবহার না করি, আমি সেটা সবার কাছে আমি অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।